আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি ছোট লেসন নিয়ে হাজির হলাম। তো এই লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দৈনন্দিন জীবনযাপনে এই শব্দগুলোর প্রচুর ব্যবহার হয়ে থাকে এবং এইগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনযাপনে কিভাবে বলবো সেটা জেনে নিই এই লেসনের মাধ্যমে। বিট সামবডি, এই এসবি ইকুয়াল টু হচ্ছে এই সামবডি, এই এসবি ইকুয়াল টু সামবডি, এসটিএস যেখানে পাবো সেখানে বসবো, এটা আমাদের অর্থ হবে সামথিং। তা বিট সামবডি টু এ পাল্প, পিটিয়ে কারো পিঠে চামড়া তুলে নেওয়া। হু এলস, আর কে কে, আর কে বা আর কে কে। হ্যাভ দ্য হ্যাবিট অফ, অভ্যাস থাকা। ক্র্যাক জোকস হচ্ছে মজার কথা বলা। ক্র্যাক দ্য কেস, রহস্য উন্মোচন করা। স্প্ল্যাশ অর্থ হচ্ছে তরল ছিটানো। হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার, ডট ডট প্রশ্নবোধক, কেমন আচরণ। বি, এই বি মানে হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। অ্যাম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, ওয়াজ হতে পারে, ওয়ার হতে পারে। এটা সমান সমান হচ্ছে বি ভার্ব, সমান সমান হচ্ছে বি ভার্ব। এটা মনে রাখতে হবে আমাদেরকে। আমাদের অ্যামও হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, ওয়াজ হতে পারে, বি ভার্ব এটা। আচ্ছা, তো বি ইন ওয়ান সেন্সেস, সজ্ঞানে থাকা, মাথা ঠিক থাকা। হ্যাঁ, কি মাথা ঠিক থাকাটা আমরা এক্সপ্রেশনে বুঝতে পারবো। ব্রেভারি হচ্ছে সাহসিকতা। তো এখন দেখে নি, বিট সামবডি টু এ পাল্প, কারো পিঠে চামড়া মেরে তুলে ফেলা, অথবা হু এলস, আর কে কে, আর এই শব্দগুলো আমরা দেখি। আচ্ছা, পুলিশ সন্ত্রাসীটিকে একটি লাঠি দিয়ে পিটিয়ে লাল করে দিয়েছিল। পুলিশ বেট দ্য মিসক্রিন্ট, এই সন্ত্রাসী ইংরেজি মিসক্রিন্ট, এই বিট মানে মারা, যেহেতু পাস্ট টেন্স বিট হলো। টু এ পাল্প, বিট দ্য মিসক্রিন্ট টু এ পাল্প, পিঠে করেছিল উইথ স্টিক, এই লাঠি দিয়ে, এই একটি লাঠি দিয়ে ইংরেজি হচ্ছে উইথ এ স্টিক, দিয়ে পিঠে মেরে লাল করে দিয়েছিল। আচ্ছা, এখন আসে হু এলস, আর কে কে। আর কে এখানে থাকে, আর কে অথবা আর কে কে। হু এলস লিভস হিয়ার, আর কে এখানে থাকে। আর কে কে সেখানে যেতে চাও। আচ্ছা, হু এলস, ই এল এস ই, হু এলস লাইক টু গো দেয়ার, আর কে কে সেখানে যেতে চাও। আমরা যদি এটা না বুঝি, আমি আবার এখানে রেখে দিচ্ছি, হু এলস লাইক টু গো দেয়ার। আমরা যদি এটা বুঝতে অসুবিধা, তাহলে আমরা এটা বুঝবো। আচ্ছা, এখন হচ্ছে হ্যাভ দ্য হ্যাবিট অফ, হ্যাভ দ্য হ্যাবিট অফ, হ্যাভ দ্য হ্যাবিট অফ, হ্যাভ দ্য হ্যাবিট অফ হচ্ছে অভ্যাস থাকা। এখন দেখিনি আমরা 4 নাম্বারটা এবং 5 নাম্বারটা দেখবো। 4 নাম্বার এবং 5 নাম্বার দেবো। তার মজার মজার কথা বলার অভ্যাস আছে। তাহলে কি হবে, হি হ্যাজ এ হ্যাবিট অফ ক্র্যাকিং জোকস। এই হ্যাবিট অফ ক্র্যাকিং জোকস, এই যে আমরা দুটো দেখি, এই ক্র্যাক জোকস। এখন বুঝতে হবে যে আমাদের এই প্রিপোজিশনের পর কেন আইনজি যোগ হলো। মনে রাখতে হবে প্রিপোজিশনের পর সবসময় যদি ভার্ব বসায়, যে কোনো ভার্ব বসাবে তখন আইনজি যোগ করতে হয়। এটা মাথা মনে রাখতে হবে। এই জন্য এখানে আইনজি যোগ হয়েছে। তাহলে হি হ্যাজ দ্য হ্যাবিট অফ ক্র্যাকিং জোকস, তার মজার মজার গল্প বলার অভ্যাস আছে বা কথা বলার অভ্যাস আছে। তার প্রচুর মিথ্যা বলার অভ্যাস আছে। হি হ্যাজ এ হ্যাবিট অফ এ টেলিং লাইস, টেল লাই, টিই টেল এ লাই, মিথ্যা বলা। এটা হচ্ছে মিথ্যা বলা। তাহলে শি হ্যাজ এ হ্যাবিট অফ টেলিং লাইস, মিথ্যা বলার অভ্যাস আছে। আর অথবা আমরা তাহলে এটা দিব, শি হ্যাজ এ হ্যাবিট অফ টেলিং এ প্যাক অফ লাইস, তার অনেক মিথ্যা কথা বলার অভ্যাস রয়েছে। যে কোনো একটা দিব, হয় আমরা এটা দিব, না হলে এটা আমরা এটা দেবো। আচ্ছা আচ্ছা, মেয়েটির পালানোর অভ্যাস আছে। The girl has a habit of elope, ELOPING, এই ইলোপ হচ্ছে বেস ওয়ার্ড। ইলোপ অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া। আচ্ছা, এখন আমরা কি করব, পরেরটাতে আসি আমরা। স্প্ল্যাশ হচ্ছে তরল ছিটানো, তরল ছিটানো। এখন আসি স্প্ল্যাশ, তরল ছিটানো। আর হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার, কেমন আচরণ। এটা বাদ গেছে, আমি পরে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এখন আসি 7 নম্বর এক্সাম্পলটি দিয়ে। মুখে ঠান্ডা পানি ছিটাও স্বস্তি অনুভব করার জন্য। স্প্ল্যাশ মানে ছিটাও, ঠান্ডা পানির ইংরেজি হচ্ছে মুখে ঠান্ডা পানি। মুখে ঠান্ডা পানি ছিটাও স্বস্তি অনুভব করার জন্য। তাহলে স্প্ল্যাশ কোল্ড ওয়াটার, এই ঠান্ডা পানির ইংরেজি হচ্ছে কোল্ড ওয়াটার। কোথায়, মুখে। মুখের ইংরেজি হচ্ছে অন ইউর ফেস, মুখে ছিটাও কি করার জন্য, স্বস্তি অনুভব করার জন্য। টু গেট রিল্যাক্সড, টু গেট রিল্যাক্স হচ্ছে
এই স্বস্তি অনুভব করার জন্য মুখে ঠান্ডা পানি ছিটাও। কি ধরনের ব্যবহার, এটা তোমার কেমন আচরণ, তাহলে হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার ইজ দিস, এই হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। আচ্ছা, এখন হচ্ছে বি ইন ওয়ান সেন্সেস, সজ্ঞানে থাকা, মাথা ঠিক থাকা, আর হচ্ছে ব্রেভারি, সাহসিকতা। আচ্ছা, এখন আমরা 9 নম্বরটা আগে দেখি। 9 নম্বরটা দেখি, তোমার কি মাথা খারাপ হয়েছে, অথবা তুমি কি তোমার জ্ঞানে আছো। আর ইউ ইন ইয়োর সেন্সেস, এটা মনে রাখতে হবে, এখানে এটার পসেসিভ বসবে। পসেসিভ, আর ইউ ইন ইয়োর সেন্সেস, তুমি কি তো মাথায় ঠিক আছে তোমার, অথবা হ্যাভ ইউ বিকাম ম্যাড, তুমি কি পাগল হয়েছে নাকি, অথবা আর ইউ ক্রেজি, তোমার কি মাথা ঠিক আছে। তোমার সাহসিকতার কিছু গল্প আমাদের বলো, তাহলে টেল আস, কি করে, সাম স্টোরিজ অফ ইউর ব্রেভারি, তোমার সাহসিকতার বীরত্বের কোন যে গল্প আছে সেটা আমাকে কিছু বলো। আশা করি বোঝাতে পেরেছি। এখন যেটা আমি বোঝাতে যাচ্ছি সেটা হলো এই ক্র্যাক দ্য কেস, রহস্য উন্মোচন করা। রহস্য উন্মোচন করার ইংরেজিটা আমি এখানে দেখে নিই, 11 নম্বরে দিয়েছি। অবশেষে পুলিশ ঘটনাটি রহস্য উন্মোচন করলো। কি করলো, উন্মোচন করলো। অ্যাট লাস্ট পুলিশ ক্র্যাকড, এটা ভার্ব টু, CRACKD, ক্র্যাক দ্য কেস, অবশেষে ঘটনাটি উন্মোচন করলো। আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।